আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, কে সাইচ্ছা বলছো? ভুয়া টিভি রিপোর্টার। আমি তোমার এমডি স্যার বলছি। জি বস। গত 7 দিনের ঠান্ডায় প্লাজো পরা মেয়েগুলি শহর থেকে হারিয়ে গেছে। তাই আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা একটা র্যাম্প শোর ব্যবস্থা করব, আর এটাতে তুমি যদি মেয়েগুলো কালেক্ট করে দিতে পারো তাহলে ভুয়া টিভির পক্ষ থেকে তোমাকে 1 কোটি টাকা গিফট করা হবে। 1 কোটি টাকা পুরস্কার? ও স্যার, আপনার হাত পা ধরি স্যার, যত ছুরি লাগে আমি ব্যবস্থা করে দেবো স্যার, আর কাকু জানায়েন না স্যার। বস, ঠান্ডায় যদি একদম মাইনাস যদি 200 যায় বস, তারপরে আমি জামনে বাড়ি খুঁজে আপনার কাছে আমি নিয়ে আসতেছি। আপনি শুধু ওয়েট করেন বস। আমার আর কোনো কিছু দেখার নাই, একদম কড়া লেভেলের বস। আমি এই মুহূর্তে মাঠে নেমে পড়ছি। মাঠে নেমে পড়ে এটার জন্য আমি যতগুলো লাগে, প্লাজো করা মেয়ে তো ব্যাপার না বস, আমি ম্যানেজ করে দিচ্ছি। আপনি কোনো টেনশন করবেন না। এ মামা, খিচুড়ি তাড়াতাড়ি হবে। পাশা ঘুরে গেছে মামা, পাশা ঘুরে গেছে। আজ পাশা খেলবো রে শাম। এই শীতের মেগা র্যাম্প শো, এই শীতের মেগা র্যাম্প শো, প্লাজো কুইন, প্লাজো কুইন। যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছো, এক্ষুনি আমাকে লক্ষ্য করে আমার সাইকেলের দিকে চলে আসো। এই যে মামা, এই র্যাম্প শোর জন্য আপনার চেহারা সুন্দর হতে হবে মোটেও না, আপনাকে ভরা যুবতী হতে হবে তাও না, আপনি শুধু মেয়ে হতে হবে। আর একটা প্লাজো নিয়ে আমাকে লক্ষ্য করে ভুয়া টিভির কাছে এক্ষুনি চলে আসুন। আর আমাদের অনুসন্ধানী টিম আপনাদেরই খুঁজে বেড়াচ্ছে। আপনারা একটা প্লাজো পরেন, অতপর ভুয়া টিভির সঙ্গে যোগাযোগ করেন। আপনার অপেক্ষায় ভুয়া টিভি চারপাশে ঘুরে বেড়ায়। এই যে আপনারা ঘুরে ফিরে এদিকে না বেরিয়ে শুধু একটা প্লাজো হলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। মিস প্লাজো কুইন, বাংলাদেশে এই প্রথম ভুয়া টিভি নিয়ে আসছে মিস প্লাজো কুইন। দৌড়াও দৌড়াও মামা দৌড়াও। যাই হোক, আমাদের মামা খুব চেষ্টা করছে একটা প্লাজো কুইন বের করে নিয়ে আসার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত পারে কি না। অবশেষে সেও ফেল করলো। মামা, তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু আমাদের ভুয়া টিভি আমাদের কার্যক্রম চালিয়েই যাবে। মিস প্লাজো কুইন খোঁজ। এত খোঁজাখুঁজির পরেও পাইলাম না। তাহলে কি এদেশের মেয়েরা প্লাজো পরা ছেড়ে দিল? 1 কোটি টাকা এত সহজে তো চোখের সামনে ছেড়ে দেওয়া যায় না। নতুন কিছু করতে হবে। দেখি বন্ধুকে ফোন। হ্যাঁ বন্ধু, আমার একটা উপকার করা লাগবে। এখন আমি তো পড়ে গেছি একটা ঝামেলায় বন্ধু। আমি তো আমার বসরে বলে দিছি যে প্লাজো পরা মেয়েরে আমি খুঁজে বের করে দিব। আর গত 7 দিন ধরে নাকি পাওয়া যাচ্ছে না। তো আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি বন্ধু, এখন পাচ্ছি না। তোর এলাকায় যদি থাকে কোনো প্লাজো পরা মেয়ে, অবশ্যই তুই আমাকে জানাবি। আর তার নাম ঠিকানা, বাড়ির নাম্বার টাম্বার, হোল্ডিং নাম্বার যা আছে সব নিবি। তার বাবার নাম ঠিকানা আমাকে পাঠিয়ে দিবি। আর তুই একটু খুঁজতে থাক বন্ধু। আমি অনেক চেষ্টা করছি, আমি পাচ্ছি না। ওকে, ঠিক আছে বন্ধু। এবার বন্ধুর দেওয়া কৌশলে একাতে শুরু করলাম। প্লাজো পরা মেয়ে আছে না ভাই, নাই। মেয়েরা আচার খেতে বেশি পছন্দ করে, সেখানে গেলাম। সেখান থেকে ফুচকার দোকান, সেখানে গেলাম। তারপর গেলাম টেলার্সে। শত চেষ্টার পরে ওই অ্যাঞ্জেল প্লাজো কুইনদের দেখা মিলাইতে পারলাম না। কোটি টাকার সেই স্বপ্ন আসতেই নিভে যাচ্ছে। কোথায় গেলে তাদের খুঁজে পাবো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, এখানে কি কোনো প্লাজো পরা মেয়ে আসে? এই লোক আপনার মারা ঠিক আছে? এই শীতে কি কেউ প্লাজো পরে? হ্যাঁ, প্লাজো পরে না? না ভাই, কেউ প্লাজো বানাইতেও আসে না। কি বলে, এই শীতে মানুষ কি প্লাজো পরে? প্লাজো বানানো গেলে 3 মাস ধরে প্লাজো কোনো অর্ডারই নাই ভাই। কই খুঁজে পাই এখন? কই আমি 6 তলা পর্যন্ত সব দিকে এসি হিটার মিটার লাগানো আছে, তারপরেও পেটে একটা প্লাজো পরা মেয়ে নেই। একটা প্লাজো পরা কেরে? তোদের হিটার আছে, তোরা হিটারের মধ্যে থাকবো, তারপরেও প্লাজো করে ঘুরবো। আমরা খালি বিল্ডিং বানাচ্ছি। আরে বিল্ডিং বানাচ্ছি খালি হবে, তোকে পেটি করে না প্লাজো পরাবো। প্লাজো পরা এটা ছুরি পেলাম না। ব্যর্থ ভাই, ব্যর্থ রে ভাই, ব্যর্থ। প্রতিটি অলিতে গলিতে ঘুরে তারপরেও প্লাজো কুইনের দেখা মেলে না। ওই যে ভাই, শালা এতক্ষণ ধরে আমি খুঁজতেছি, এতক্ষণ আশেপাশে নদী নালা খাল বিল সব জায়গায় শেষ করে দিলাম, একটা প্লাজো পরা মেয়ে নেই। ভাই এখানে কি আছে? ভাই আছে? নাই ভাই, নাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আমি আসলাম আপনার বাসায়, যে আপনার বাসায় কোনো মেয়ে ছেলে পেলে আছে? কেন? আমাদের ভুয়া টিভিতে র্যাম্প শো চলছে প্লাজো পরা মেয়েদের।
সেখানে প্লাজো কুইন অ্যাওয়ার্ডটা যদি আপনার ঘরে আসতো, এলাকাবাসী হিসাবে আমরাও গর্বিত হয়ে যেতাম। প্লাজো পরা মেয়ে, প্লাজো পরা মেয়ে কি? আরে ভাই সারে দিচ্ছেন কেন? থাকলে এই একটা পরা award মেয়ে, পাবে। এই, তোমাকে ঢুকতে দিছে কেনা? আরে ভাই যদি এই দাঁড়ান, এই কোথায়? এই লোক ঢুকলে কেন? ভাই দেবেন না, আগে বললেই হতো। আগে বললেই হতো, এত রাগারাগির কি আছে? 1,47,610 বর্গ কিলোমিটারের দেশে 16,98,00,000 মানুষ, তার মধ্যে 8,56,53,120 জনই নারী। এর মধ্যে একজনাকে প্লাজো পরা হবে না, কপাল আমার কতটা পোড়া। পরিস্থিতি রে ভাই, আমি তো এমন এক ভেজালের মধ্যে পড়ছি, শুধু এই শহরে কাক আর সিল ছাড়া অন্য কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। কোথায় একটা প্লাজো পরা মেয়ে থাকলে এমন কি সমস্যা ছিল? আমার 1 কোটি টাকার মামলা, 1 কোটি টাকা শুধু যদি একটু যদি আহা, এখানে তো মিস্ত্রি আর ওখানে একটা প্লাজো পরা মাইয়া থাকলে কি সমস্যা ছিল? গালিলিওর তৈরি সেই দূরবীনও আজ ব্যর্থ। দূরবীন দিয়ে খুঁজে পর্যন্ত এডা সাদত এডা ছুরি নাই। আরে ধলা হোক, কালো হোক, ছোট হোক, ব্যাটু হোক, খাটো হোক, একটা প্লাজো পরা মেয়ে হলেই হয়। তাক ধরে অ্যাওয়ার্ডটা দিমু, আমি 1 কোটি টাকা নেবো। কপালটা এত পোড়া, এত ব্যর্থ, টাকাটা আর লওয়া হলো না। জি বস, আমি ভুয়া টিভির রিপোর্টার সাইদশা বলছি। স্যার, গত মাসেও মেয়ে থেকে শুরু করে ভাবি, চাচি, নানি, দাদি, খালা, ফুবু যারা যারা আছে স্যার, ওকিন্নি ফকিন্নি, জিগিন্নি, মিসকিন, এতিম, অসহায় সবগুলা মিলে যা শুরু করেছিল, কুটি কি পরে যাওয়া লাগবে হুঁশ নাই। এরা বিয়া বাড়ি, মিলাদ বাড়ি, হাটে, মাঠে, ঘাটে, অফিস, আদালত, ব্যাংক, শোরুম, এমনকি কোচিং সেন্টার, সব জায়গায় এই প্লাজো পরা প্রাণীদের দেখা যেত। আমি মাঝে মাঝে ভাবতাম যে এটা নারীদের জাতীয় পোশাক। শীতের এই এক ঠেলাত বুঝছেন স্যার, সাপ জিঙ্কারা খোলস বদল করে, এরা উঙ্কারা প্লাজো ছাড়ে দিয়ে একবারে জিন্সের মোটা মোটা পেল্টুন পরা শুরু করে দিছে। অনেক কথাই হলো স্যার, আজকের মতো এখানেই বিদায় নেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।